হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে যেখান থেকে দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের সকলেরই ব্লগটা খুব ভালো লাগবে। এই যে আমি সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে আজকে প্রতিদিনের মতোই উঠে পড়েছি। দেখো আকাশটা কীরকম, একদম অন্ধকার মতো, মনে হচ্ছে বৃষ্টি এখনই নেমে আসবে। কিন্তু যখন উঠেছিলাম তখন এরকম ছিল না, একটু রোদ্দুর রোদ্দুর ছিল। যাই হোক, আমি বাসি সমস্ত কাজ করে এই যে চা করে নিয়েছি। আজকে চা তিনজনের জন্য। তোমরা তো জানোই দিদি এসছে, তাই দিদির জন্য একটা চা করে নিয়েছি। দিদিকে এখন চাটা দিতে যাচ্ছি। ও আমাদের মতো মুড়ি খায় না, বিস্কুট খাবে, তাই চা বিস্কুটই ওকে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড জল খাচ্ছে। আমাকে বলছে সব কিছুর ভিডিও করছো, তাহলে আমার জল খাওয়ার ভিডিওটা একটু করে দেখাও। সেটাই আমি ওর কথা মতো করলাম। এ দেখো চা দিয়ে গেছি, দিদি চা খাচ্ছে আর ছেলে মুড়ি। আমরা মুড়ি খাই বলে ও খাচ্ছে। আর সকাল সকাল বড় এই জায়গাটা ঘাস হয়েছে। দিদি বললো এইটা একটু পরিষ্কার করতে, ছোট বাচ্চা আছে তাই ও পরিষ্কার করে দিচ্ছে। এই যে দেখো, এটা রোজই পরিষ্কার করা হয়। দেখো তোমরা, আমি মাঝে মধ্যেই দেখাই পরিষ্কার করি, কিন্তু আবার ঘাস হয়ে যায়। আর ওখানে হাজব্যান্ড মাছ কিনছে, দিদি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর সকালবেলায় চা বিস্কুট খেয়েছে, তাই দিদিকে একটু চিড়ে ভাজা করে দেবো, আর তার সঙ্গে পাঁপড় আর বাদাম ভাজা। ও তো সকালবেলা ভাত হতে এখনও দেরি আছে, তাই ওকে এটা দিয়ে দিলাম। আমরাও একটু খেয়ে নিলাম, এবার লেগে পড়েছে কাজে। দেখো আজ একা হাতে অনেক কিছু রান্না করতে হবে। আজকে সব কিছু আগে কেটে ধুয়ে নিয়েছি, একা হাতে করতে হবে বলে এত কিছু, সেই জন্য। আর এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করা ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বেগুন ভেজেছি, চাটনি, লাল শাক ভেজেছি, আর হচ্ছে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে লাল কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি, এগুলো করেছি। আর ভাত হয়েছে। এবার দিদিকে আমি কিছু শাড়ি দিলাম, কারণ আমি তো শাড়ি পরি না, এগুলো পুরনো শাড়ি। ওকে বলছি তুই পরবি, ও বাড়িতে পরবে। আর তার সঙ্গে দিয়েছি আমার শ্বশুরমশাই যখন মারা গেছিলো তখন যা জামা কাপড় পেয়েছিলাম আর কি, সেগুলো অনেকগুলো রয়েছে, তাই ওকে দুটো দিয়ে দিলাম। আর দিদিকে বাড়ি যাওয়ার সময় সিঙ্গারা আর দুটো মিষ্টি দিয়েছি দিদির ছেলেকে খাওয়ার জন্য। এই যে দিদি রেডি হচ্ছে বাড়ি যাবে বলে। বিকেলবেলায় থাকতে বললাম, কিছুতেই থাকলো না, ছেলে আছে বাড়িতে, ওই জন্য। আর ও ব্যাগটা গুছিয়ে রেখেছিল, আমার ছেলে আবার সব জামা কাপড়গুলো বাইরে বার করে দিয়েছে, তাই ওকে আবার গোছাতে হচ্ছে। ওই দেখো নিয়ে বসেছিল। কী করবো, ও তো সবসময় দুষ্টুমি করতেই থাকে। এই যে বসে বসে শুধু দুষ্টুমি করছে, আর ওর জামা কাপড় শুধু বার করছে। আবার দ্বিতীয়বার করে ওকে গোছাতে হলো। দিদি ছিল, বেশ ভালোই ছিল, ও কোল পাচ্ছিল, আবার ঘুরে বেড়াচ্ছিল, দিয়ে চলে যাচ্ছে। আমি দিদি ব্যাগটা নিয়ে পিছন পিছন যাচ্ছি, দিদি আগে আগে যাচ্ছে। ছেলে এখনই ঘুম থেকে উঠেছে। আমি এখানে একটা টোটো দাঁড় করিয়ে রেখেছি। এই যে টোটোতে উঠে দিদি চলে যাচ্ছে। মনটা খুব খারাপ হয়ে গেল, ও ছিল বেশ ভালো লাগছিল। আর যে দিদি বেরোতে না বেরোতে দেখো কেমন কালো হয়ে মেঘ চলে এসছে। ও তো রাস্তার মধ্যে বৃষ্টি পাবে জানি না, ঝোড়ো হাওয়াও দিচ্ছে, ও মনে হয় ভিজে যাবে। টোটোতে করে যাচ্ছে, টোটোর আবার কোনো পর্দা বা কিছু ছিল না, ফাঁকা টোটো, বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। দেখেছো মোটা মোটা ফোঁটা পড়ছে। কী জানি কী হবে, একবার ফোন করে নিতে হবে, যেতে যেতে আবার ভিজে যাবে কিনা। মেঘটা এতক্ষণ ছিল না, কিন্তু এখন আবার কালো অন্ধকার হয়ে আসছে, ঠিক আছে। আর এই যে বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখো গাছের মধ্যে জল পড়ছে, কি সুন্দর লাগছে গাছগুলো। আমি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে, সাদা ফুলের উপরে বৃষ্টির ফোঁটা। আমি দিয়ে ফুল তুলে ছেলেকে দিচ্ছি, বলছি চল খেলা করবি, কারণ ও তো আর উঠোনে নামতে পারছে না বৃষ্টি হয়েছে বলে, ওকে তো ঘরেই খেলতে হবে, সেই জন্য কয়েকটা ফুল। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।